নির্বাচন হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে, নির্বাচন অনেক দেরিতে হবে, আদতেও এই সরকারের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, এরকম নানা আলোচনা সমাজে প্রচলিত আছে। এরকম আলোচনা যখন প্রচলিত আছে তখন স্বয়ং প্রধান উপদেষ্টাই কি এবার ইঙ্গিত দিলেন নির্বাচন এই মুহূর্তে সম্ভব না, নির্বাচন দেরি হবে, দেরিতে চলে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে। প্রধান উপদেষ্টার কথা, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে তার কি অভিব্যক্তি ব্যক্ত করেছেন সেই প্রসঙ্গ এবার প্রকাশ্যে চলে আসলো। একজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা স্বয়ং এই মুহূর্তে নির্বাচন করতে চাইছেন না। আদতেই কি সেটা সত্য? কি ভাবছে সরকার? সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এই মুহূর্তে নির্বাচন বোধহয় হচ্ছে না, নির্বাচন করার ইচ্ছা, এই মুহূর্তে নির্বাচন করার ইচ্ছা সরকারের নেই। তেমন কথা, নির্বাচন হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচন কবে হবে, আদৌ নির্বাচন হবে কিনা, এই সরকার 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা, এরকম নানা আলোচনা যখন সমাজে প্রচলিত, তখন আমরা 2 দিন আগে দেখলাম যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় মিটিং করলেন। প্রথম দিন চারটা রাজনৈতিক দলের সঙ্গে, বড় 4টা রাজনৈতিক দল, যেখানে বড় রাজনৈতিক দল এনসিপিও অংশগ্রহণ করেছিল। পরের দিন ছোট 13টা দলের সঙ্গে তিনি মিটিং করেছেন। কিন্তু সেই মিটিংয়ে কি বলেছেন সেই ব্যাপারগুলো প্রথম দিন কোনো রাজনৈতিক দল খোলামেলা না বললেও 13 রাজনৈতিক দলের সঙ্গে যখন মিটিং করলেন, তারপরে আস্তে আস্তে ভেতরের তথ্য বাইরে আসতে শুরু করলো সরকারের ভাবনা কি। এবং সেই মিটিংটা মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার তুঘলকি কাণ্ড, রাত 3টার সময় পরীক্ষা পেছানোর নোটিশ দেয়া, তাও ফেসবুকে, এরকম কর্মকাণ্ড নিয়ে যখন আলোচনা হওয়ার কথা, সেই মুহূর্তে সেই আলোচনা হয়নি। সেই মুহূর্তে আলোচনা হয়েছে যে ফ্যাসিস্টের উত্থান ঠেকানো যায় কীভাবে। সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে। সেই আতঙ্ক থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বৈঠক করেছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে, রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছে যে তা আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকেন, যেন ফ্যাসিস্ট কোনোভাবেই ফিরে আসতে না পারে। কিন্তু নির্বাচন বিষয়ে সরকারের মতিগতি কি, সরকারের চিন্তাভাবনা কি, এই ব্যাপারটা বোধহয় এবার একেবারে নগ্নভাবে প্রকাশ পেল। এলডিপির সাধারণ সম্পাদক সম্প্রতি একটা টক শোতে প্রধান উপদেষ্টা কি বলেছেন নির্বাচন বিষয়ে, মূলত নির্বাচন বিষয়ে কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, সেই প্রশ্নের উত্তরে উপস্থাপক যখন সেই প্রশ্ন করেছেন, তখন সেই প্রশ্নের উত্তরে এলডিপির মহাসচিব তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন সম্ভব। তার মানে হচ্ছে যে এরকম পরিস্থিতি মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঘটনা আমরা দেখছি, সেটা যদি চলতে থাকে তাহলে নির্বাচন কিভাবে সম্ভব, নির্বাচন আদৌ সম্ভব না, এরকমটা বুঝিয়েছেন প্রধান উপদেষ্টা এবং এলডিপির মহাসচিব সেটাই বলেছেন। এই প্রথম প্রধান উপদেষ্টা মিটিংয়ের ভিতরে কি বলেছেন ব্যাপারগুলো বাইরে চলে আসলো। এলডিপির মহাসচিব সরাসরি সেটা বলে দিলেন একটা টক শোতে। তাহলে কি সরকার এক ধরনের প্রিপারেশন নিয়েই মাঠে নেমেছে যে নির্বাচন আদৌ তারা খুব শীঘ্রই করতে চায় না, নির্বাচন পিছিয়ে দেওয়ার যত রকমের প্রক্রিয়া রয়েছে, মেকানিজম রয়েছে, সেই মেকানিজমগুলো নিয়ে তারা কাজ করছে?
অনেকে আলোচনা করছিলেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনা এবং সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভ, এই দুটো ঘটনা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। এবং গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল না এত বড় যে কাণ্ড হবে, সেখানেই মূলত আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যখন এই ধরনের কথা বলেছেন তখন অনেকে যোগসূত্র স্থাপনের চেষ্টা করছেন যে গোপালগঞ্জের ঘটনাটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল কিনা, এটা একটা মানে এরকম উদ্দেশ্যই ছিল কিনা যে গোপালগঞ্জে ঘটনাটা ঘটুক, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই ব্যাপারটা প্রকাশ্যে এনে নির্বাচন কার্যক্রম এই মুহূর্তে সম্ভব না, কি করে সম্ভব এই প্রশ্নগুলো সামনে আনা যায়। যে কথাগুলো অনেক আগ থেকেই চলছিল যে কিছু রাজনৈতিক দলকে দিয়ে সরকার আসলে নির্বাচন নয়, আগে সংস্কারের নামে সময়টা যেন কাটানো যায়, বেশি সময় যেন পাওয়া যায়, সেরকম চিন্তাভাবনা সরকারের মধ্যে ছিল। আবার সচিবালয়ে যে কাণ্ডটা ঘটেছে সেখানেও অনেকে পুলিশকে অভিযোগ করছেন যে ছাত্রদের সচিবালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, পুলিশ সেটাতে বাধা দেয়নি, ঢোকার পরে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে, এবং সেটাও এক ধরনের চাওয়া ছিল কিনা সেই প্রশ্নও উঠেছে যে সেখানেও একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, যেন সেটাকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কারণ হিসেবে সামনে দাঁড় করানো যায়। আদতেও কি সেগুলোই হচ্ছে? যে আলোচনাগুলো সমাজে চলছে, বিশেষ করে এলডিপি মহাসচিব যে কথা বললেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে কিভাবে নির্বাচন সম্ভব? এই মন্তব্যের মাধ্যমেই কি প্রমাণিত হয় না যে সরকার আদতে নির্বাচন এই মুহূর্তে করতে চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়? আমার মনে হয় যে চারিদিকের আলোচনায় প্রায় সব দলই বুঝছে, সবাই বুঝছেন, বিশ্লেষকরা বুঝছেন, বিশেষজ্ঞরা বুঝছেন, সংবাদকর্মীরা বুঝছেন, শুধুমাত্র মনে হয় একটা দল বুঝতে পারছে না এখনও বাস্তবতা, সেই দলটার নাম বিএনপি। তারা এখনও মনে করছে সরকার লন্ডন বৈঠকের যে ফলাফল যদি কিন্তুর ওপরে নির্ভর করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে, সেটার উপরে আস্থা রেখে সামনে এগোতে চাইছে, যাতে কিনা বিএনপির রাজনীতি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও বিএনপির শুভাকাঙ্ক্ষীরা, বিশেষ করে বুদ্ধিজীবী শ্রেণীর শুভাকাঙ্ক্ষীরা বলার চেষ্টা করছেন। কি হতে চলেছে আসলে সামনে? দর্শক, আপনার ভাবনার মধ্যে কি আসে? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।